আসসালামু আলাইকুম। আপনারা যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা অনেক সময় ফলো করবেন, মাঝে মাঝে আমি যখন স্ক্রিন রেকর্ডিং টিউটোরিয়াল তৈরি করি অথবা ভিডিওতে কোনো বি-রোল ভিডিও দেখাই, তখন ভিডিওর মধ্যে এইরকম একটা সার্কেলের মধ্যে অ্যানিমেশন টাইপ করে আমি আমার ফেস ভিডিওটাকে ঠিক এভাবে দেখাই, যেভাবে এখন আপনারা আমাকে এখানে ডাবল লাইনে দেখতে পাচ্ছেন। এক্স্যাক্টলি এরকম একটা সার্কেলের মতো করে, যেমনটা আপনারা এখন আমাকে দেখতে পাচ্ছেন। এরকম একটা সার্কেলের মধ্য করে আমি আমার স্ক্রিন রেকর্ডিংয়ের সময় স্ক্রিনটাকে একদিকে শেয়ার করি এবং যে কোনো একটা কর্নারে অথবা মাঝখানে অথবা সাইডে আমি আমার ফেস ক্যামটাকে এরকম গোল একটা সার্কেলের মধ্যে অ্যানিমেশন টাইপ করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন, ভাইয়া আপনি কিভাবে আপনার স্ক্রিন রেকর্ডিংয়ের সময় বা আপনার ভিডিওতে এরকম গোল সার্কেল করে আপনার ভিডিওটাকে আসলে সেট করেন, এই সম্পর্কে যদি একটা ভিডিও দিতেন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনি খুব সহজেই আমি যেভাবে এই রকম করে সার্কেলের মধ্যে ভিডিও শেয়ার করে আপনাদের সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করি, আপনারাও কিভাবে সেটা খুব সহজেই করতে পারবেন সেটাই। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। ওকে সুপ্রিয় দর্শক, এটা করার জন্য সরাসরি চলে এসেছি আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে, এবং কম্পিউটার স্ক্রিনে আসার পরে আর বাই দ্য ওয়ে আপনারা যারা মোবাইল ফোনে করতে চান তারা যদি তাদের জন্য রেসপেক্টিভ ভিডিও চান, তাহলে সেক্ষেত্রে কোন সফটওয়্যার বা কোন অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদের জন্য বানাবো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যেই সফটওয়্যার বা যেই অ্যাপ্লিকেশনের সবচেয়ে বেশি কমেন্ট আসবে সেই অ্যাপ্লিকেশন দিয়ে আমি তাদের জন্য সবার আগে নিয়ে আসবো ভিডিও মোবাইল ফোনের মাধ্যমে। আমি আজকে দেখাচ্ছি যেটা আমি করি বা যেভাবে আমি করি সেইভাবে একটা পদ্ধতিতে, ঠিক আছে? সো স্ক্রিনে আসার পরে আমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছেন ওপেন করে নিচ্ছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে করার জন্য আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2023 যে ভার্সনটা আছে সেটা ব্যবহার করছি। সো এরপরে দেখতে পাচ্ছেন যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2023 ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে নিউ প্রজেক্টে চলে যাচ্ছি। নিউ প্রজেক্টে আসার পরে এখান থেকে আমরা আমাদের যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটাকে সেভ করে নিচ্ছি চুজ লোকেশন দিয়ে। আমরা জাস্ট ডেস্কটপে দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এখান থেকে প্রজেক্টের ডিটেলস দিয়ে দিচ্ছি যে স্যাম্পল অফ সার্কেল দিয়ে এখান থেকে আমরা ক্রিয়েটে চলে যাব। আপনারা যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করেন তারা প্রায় সব ভার্সনই 2015-র পর থেকে এই 22 পর্যন্ত বা 23 পর্যন্ত সব ভার্সনই একই রকম পাবেন। আমরা এখান থেকে এটাকে এডিটিং যেই ফরম্যাট আছে সেই এডিটিং ফরম্যাটে চলে যাচ্ছি। এডিটিং ফরম্যাটে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা একটা নিউ সিকোয়েন্স ক্রিয়েট করব। নিউ সিকোয়েন্স ক্রিয়েট করার জন্য আমাদের যে বাই ডিফল্ট সিকোয়েন্স আছে সেটা আমরা আপাতত নিয়ে দিচ্ছি এবং এখানে এডিটিং দিয়ে দিচ্ছি আমাদের সিকোয়েন্সের নাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এডিটিং প্যানেল আমাদের চলে এসেছে। সো এখান থেকে আমরা সেফ মার্জিনটা আপাতত রাখছি, কাটছি না। দেন আমরা এখান থেকে দুইটা ভিডিও ইম্পোর্ট করব। একটা ভিডিও হচ্ছে ধরে নিচ্ছি এইটা, ঠিক আছে? এই ভিডিওটা আমরা এখানে আনলাম, এটা এনে তারপর আমরা এখান থেকে সেট ফ্রেম সাইজ করে দিচ্ছি। আমরা এটাকে একটু স্লো মোশন দিয়ে দিব যাতে করে ভিডিওটা অনেক বেশি লং হয় এবং আমরা ঠিক মতো কাজ করতে পারি। তো আমরা একটু স্লো মোশন করে দিয়েছি, আর একটু স্লো মোশন করে দিই। স্লো মোশন করে দিয়েছি যাতে আপনাদেরকে জিনিসটা আমি বোঝাতে পারি, ঠিক আছে? সো এটাকে আপনি আপনার মন মতো, মানে এটা হচ্ছে মূল ভিডিও, যেই ভিডিওর উপরে আমি আসলে আপনাদেরকে আমার ফেসটাকে সার্কেলের মতো করে অ্যাড করে দেখাবো। তো এটা করার জন্য আমরা সরাসরি এখন চলে যাব আমাদের একটা ভিডিও ইম্পোর্ট করব এখানে। সেই জন্য আমরা আমাদের যেই ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো থেকে যে কোনো একটা ভিডিওকে এখানে ইম্পোর্ট করে ফেলবো। ওকে, সো আমরা ধরে নিচ্ছি যে এইটা আমাদের ভিডিও, ঠিক আছে? এই ভিডিওটাকে আমরা এখান থেকে ইন করলাম এবং এখান থেকে আউট করলাম। এখান থেকে ইন আউট করার পরে এটাকে জাস্ট আমরা টান দিয়ে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফুটেজটা কিন্তু নিচে আছে এবং আমার যেই মেইন ফুটেজটা বা মেইন ভোকালটা এটা কিন্তু উপরে আছে। সুতরাং এখন এইটাকে যদি আমরা এইভাবে ছোট করতে চাই সরাসরি ধরে, তাহলে কিন্তু এইভাবে ছোট হবে, বাট এটা সার্কেল হচ্ছে না। কিন্তু এটাকে সার্কেল করার জন্য আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে, এটা হচ্ছে একদম বিগিনার পদ্ধতি, যারা বিগিনারলি কাজ করে তাদের জন্য। এটাকে ধরে, মানে আপনি যেইটাকে সার্কেল করতে চাচ্ছেন বা আপনার যেই ভোকালটা আছে যা বা আপনার ফেস ক্যামটা আছে সেটাকে আপনি ধরবেন। ধরার পরে এখানে ইফেক্ট কন্ট্রোলে আসবেন। ইফেক্ট কন্ট্রোলে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আসার পরে অপাসিটি যেই সেকশনটা আছে এই অপাসিটি সেকশন থেকে আমরা এখানে ক্রিয়েট ইলিপস মাস্ক, ঠিক আছে? ইলিপস মাস্ক যেটা আছে এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্রিনের উপরে যেই আমাদের মূল ভিডিওটা, সেই মূল ভিডিওটার উপরে কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল চলে এসেছে এবং এই রেক্ট্যাঙ্গেলকে আপনি আপনার মন মতো করে মানে সার্কেল আকারে বা বৃত্ত আকারে করে নিতে পারবেন, ঠিক আছে? যেভাবে আমরা করছি। সো এরকম বৃত্ত আকারে অলরেডি আমাদেরটা কিন্তু হয়ে গেছে। এখন জাস্ট এটাকে আমরা একটু মুভ করব এবং আপনি যদি আরও বড় করতে চান এখান থেকে জাস্ট সাইড থেকে ধরে টেনে নেবেন। বড় করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বৃত্তের মতো হয়ে গেছে।
আপনি আপনার মন মতো এটাকে আগে পরে কম বেশি করে নিতে পারবেন। হয়ে যাওয়ার পরে জাস্ট এইখান থেকে আপনি ক্লিপটাতে ক্লিক করে এইখান থেকে এডিটিং সেকশনে এসে আপনি মোশন থেকে এসে স্কেলটাকে কমিয়ে দিবেন। স্কেলটাকে কমিয়ে আপনি আপনার যতটুকু বড় করা দরকার ততটুকু রাখবেন। যেমন আমরা এইটুকু রাখলাম, বা আপনি যদি চান যে আরও বড় করবেন আপনি এইভাবে এখানে রাখতে পারবেন। রাখার পরে এখন যদি আমরা আমাদের এই ভিডিওটাকে দেখি, ঠিক আছে, যে আমাদের ভিডিওটা কেমন হলো। এই যে আমি এবার এখান থেকে সেফ মার্জিন সরিয়ে দিচ্ছি। ওকে, সো আপনারা এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা অসাধারণ হয়েছে, ঠিক আছে। সো এভাবেই কিন্তু আমি আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর মধ্যে স্ক্রিন রেকর্ডের মধ্যে, যেমন আমাদের যদি এই ভিডিওটা স্ক্রিন রেকর্ড না, মানে একটা ফেস ক্যাম ভিডিও অন্য আরেকটা বিরল ভিডিও না হয়ে স্ক্রিন রেকর্ড হতো, জাস্ট স্ক্রিন রেকর্ডের নির্দিষ্ট জায়গায় আমরা কিন্তু এটা সেভাবে বসাতে পারতাম, ঠিক আছে। আপনি এবার এটাকে যেখানে ইচ্ছা সেখানে কিন্তু মুভ করতে পারবেন অ্যাজ ইউর উইশ, ঠিক আছে। সো এইভাবেই কিন্তু আসলে আপনি খুব সহজেই সার্কেল বা বৃত্ত তৈরি করতে পারবেন। সো এই ধরনের ভিডিও আরও পেতে বা অ্যাডোবি প্রিমিয়ার প্রো নিয়ে এরকম এডিটিং ট্রিক্স বা হ্যাকস নিয়ে যদি আপনি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।